যদি কোনোদিন দেখো আমি বদলে গেছি, তো বুঝে নিও তোমার দেওয়া অবহেলাগুলোই আমাদের বদলাতে বাধ্য করছে। জীবন এমন একটি অহংকারের নাম, যোগ বিয়োগ যাই করবেন ফলাফল মৃত্যু। ভালো তো দুজনেই বাড়ছিলাম, পরিবার তো মেনে নেয়নি, সেও মুখ ফুটে বলতে পারেনি, আমিও কিছু করতে পারিনি, শুধু বাস্তবতার কাছে হেরে গেছি। ভেবেছিলাম ভালোবাসার মানুষটা অন্য কারো কাছে সুখে থাকলে হয়তো আমিও সুখে থাকবো, কিন্তু এখন ভালোবাসার মানুষটা অন্য কারোর সঙ্গে দেখলে মনে হচ্ছে এর চেয়ে কষ্টকর কিছু পৃথিবীতে নেই। নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসে অনেকেই জীবনকে উপভোগ করতে চাইবে, কিন্তু আমার এখন মনে হচ্ছে মৃত্যুই সবচেয়ে উপভোগ করুক। ভালো থাকুক ভালোবাসা। আরে ভাই, কেন এত নবী করছো? কি করবো ভাই নবী না করে? মা তো ভুলে যাবে, নবীর বুকে টেনে নিবে, বাবা সঙ্গ ছেড়ে দিবে, নবীর রহমতের ছায়া আপনার মাথার উপরে থাকবে ভাই। যে বন্ধু বান্ধব আর জন্য আপনি এত কিছু করছেন, সেই বন্ধু বান্ধব একটা সব আপনাকে দিবে না। কিছু মানুষ আপনাকে ধরেও রাখবে না, আবার একদম ছেড়েও দিবে না। আপনি ছেড়ে আসতে চাইলে তারা এমন কিছু করবে যাতে আপনি থেকে যান, কিন্তু আপনি থেকে গেলে আপনার কাছ থেকে দূরেই থাকবে। এই থাকা আর না থাকার মাঝামাঝি ঝুলে থাকার ব্যাপারটা সত্যিই খুব খারাপ। আপনি জানেন না সামনে কি হবে, মানুষটাকে কিছু বলতেও পারেন না, কারণ আপনার তার জন্য বড্ড বেশি মায়া। এই মায়া কাটানোও যাচ্ছে না। আপনার সবই ঠিকঠাকভাবে চলবে, কিন্তু আপনি জানেন আপনি আসলে সুখে নেই। মানসিক অশান্তি আপনাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। এটা কাউকে বলা যায় না, আসলে যার জন্য এমন অবস্থা তাকেও বলতে পারবেন না। দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার থাকবে না আসলে, কারণ মায়া তো বেশি আপন। পাসপোর্টের যদি জবান থাকতো তাহলে পাসপোর্ট করার সময় প্রতিটা প্রবাসীদের এই কথাই বলতো, কিরে পাগল এত খুশি হস কেন, আমারে পাইলি আর তোর জীবনের সব সুখ হারাইলি। আমি জানি আমি তোমারে পাবো না, তারপর আমি তোমাকে ভালোবাসি। এই কথাটার মধ্যে কত তীব্র যন্ত্রণা থাকে, যারা একতরফা ভালোবাসে তারাই শুধু বুঝে। আপনি একটা মানুষকে আপনার জীবনে সবটা দিয়ে চাইলেন, সবটা দিয়ে তার কল্যাণ, তার ভালোটা কামনা করলেন, কিন্তু তারপরও সেই মানুষটা আপনার হবে না। সেই মানুষটা জানে আপনি তাকে পাগলের মতো ভালোবাসেন, তারপরও সে আপনাকে ছাড়া আরেকজনকে মন দিয়েছে। ব্যাপারটা কত যন্ত্রণাদায়ক সেটা ঠিক তখনই, কিংবা সেই সিচুয়েশনটায় যে থাকে সেই বুঝে। আমাকে হারিয়ে ফেললে খুঁজে পাওয়া তোমার জন্য কষ্টকর হবে। আমি থাইকে যাওয়ার চেষ্টা করি প্রতিবার, এবং প্রতিটা জিনিসই আমি যতবার ক্ষমা করা যায় ততবার ক্ষমা করে থেকে যাওয়ার চেষ্টা করি। এমন বহুবার হয়েছে আমার খুব কাছের বন্ধু আমার চোখের দিকে তাকিয়ে আমাকে অপমান করে কথা বলে, আমি যত সম্ভব তাদের সাথে ম্যাচুয়ালি থেকে যাওয়ার চেষ্টা করেছি। অসংখ্য মাপ, অন্তহীন ক্ষমা, এসব নিয়েই আমি থেকে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু যখন দেখলাম আমার বন্ধুদের সাথে আমি পেলেই উঠছি, তখন মনে হলো নিজেকে এভাবে বিলিয়ে দেওয়ার কোনো মানি হয় না। তারা আর আমাকে খুঁজে পায়নি। ওই যে প্রথম বললাম, আমি থাইকে যাওয়ার যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাই, যখন দেখি থাকা সম্ভব না তখন হারিয়ে যাই। রাত 12টার পর তোমার স্বামী যখন তোমার সৌন্দর্যের স্বাদ নিবে, তখন একটা যুবকের ছবি তোমার বুকের বাম পাশ থেকে মুছে যাবে। তুমি ভুলে যাবে যুবকটাকে, আর যুবকটা ভুলে যাবে রাতের ঘুমটাকে। তুমি রাত জাগবে তোমার স্বামীকে সুখ দেওয়ার জন্য, যুবকটা রাত জাগবে তোমার স্মৃতিগুলো ভোলার জন্য। তুমি তোমার স্বামীর বুকে মাথা লুকিয়ে শান্তিতে ঘুমাবে, আর যুবকটা রাতের পর রাত সিগারেটের পর সিগারেট জ্বালিয়ে তোমাকে ভেবে কান্না করবে। এটাই ছিল ভালোবাসা।